বাংলাদেশে ভোট হয়েছে, রাতের বেলায় গণনা হচ্ছে, এখনো গণনা চলছে মনে হয়। দেখেন কেন রাত্রে গণনা? তার কারণ চুরি করতে সুবিধা হবে। তাইলে কে জিতবে? চোরই জিতবে, যে চুরি করতে পারবে সেই জিতবে। আমি কারোর পক্ষের লোক নয়। অনেকজন মনে করে যে হাসিনার বিরুদ্ধে ইয়াসিন সাহেব বলেছে তার মানে আর একজনের পক্ষে না, অন্যায় যে করবে তার বিরুদ্ধে আওয়াজ তোলো। আপনারা লিখেলেন যারা মনে করছেন, আর আমাদের ভারতের ভোট কমিশনার যারা এসআইআর করে মুসলমান, নিরীহ মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, আজকে আমি দেখছিলাম পুরুলিয়ার আদিবাসী ভাইরা, আমি ফেসবুকে শেয়ারও করেছি, কাঁদছে। আমার বাপের কাগজ নাই, আমার মা কোথায় চলে গেছে, আমার বাপ চলে গেছে, তারা চলে গেছে, আমরা কি করব, আমাদের নাম নেই। পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি ফেসবুকে পোস্ট করেছি আজ, সেই মেয়েগুলো কাঁদছে। এই যে হাইরানি, এদের চোখের পানি, আপনারা কি মনে করেছেন ক্ষমতা আছে, শক্তি দিয়েছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মনে করছেন আমি নেতা হয়েছি, আমি ক্ষমতা পেয়েছি, আমার বডিগার্ড আছে, আমার পুলিশ আছে, আমার লাল বাতি গাড়ি আছে, আমাকে কেউ টাচ করতে পারবে না। পৃথিবীর ইতিহাস খুলে দেখেলেন, সর্বপ্রথম কোরআনে দুজন জালিমের কথা আমার আল্লাহ উল্লেখ করেছে, তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি রব আর আমি হচ্ছি সবথেকে উঁচু, তোমরা আমাকেই ভয় করবে, আমার কাছেই চাইবে। ফেরাউন আছে না ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ এমনি ধ্বংস করেননি, আল্লাহর কসম বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। কি করে বললাম? বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ আগুনকে হুকুম দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আমি অত ধরে নিয়ে যাব না, ইতিহাস খুলে দেখুন। যারা মাস্টার আছেন স্কুলের, যারা ইতিহাসের মাস্টার আছেন, যারা স্কুলে পড়েছেন, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন, পৃথিবীর ইতিহাস বলছে ইতিহাসের পাতায় এমন একজন রাজার নাম আছে, অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার নাম আলেকজান্ডার। তার যুগে সবথেকে বড় যোদ্ধা ছিল সে, যে দেশে আক্রমণ করেছে সেই দেশটাই আলেকজান্ডার দখল করেছিল। বিষ পান করে মৃত্যু হয়েছে। কি পান করে বললাম? বিষ পান করে। টিকে থাকতে পারেনি, তার রাজত্ব শেষ। কত এলো তাকিয়ে দেখলাম। আজকে দেখলাম আমাদের ভারতের একজন রাজ্যের লোক বলেছে, মুখ্যমন্ত্রী, কিয়ামত নেহি আয়েগি मेरे दोस्त, याद करो मौत तो जरूर आएगी, अगर मौत आनी है तो फिर जरूर कियामत भी इंशाअल्लाह आएगी। আসবে না আসবে না, এটা আমাদের আকীদার বিশ্বাস। যে যতই ফুটানি করো তার ভেতরটা জিজ্ঞেস করেন না। ও যখন কথাটা বলছে তখন তার ভেতরে জাকামদানি চলছে, আমি তো মরবো। জাকামদানি। চারটা শাসক 2023 থেকে 2025 পর্যন্ত আল্লাহ তাআলা বেইজ্জতি করে তাদেরকে দেশ ছাড়া করেছে। 2023 থেকে 2025 গোটা পৃথিবী দেখেছে আল্লাহর মার কাকে বলে। আল্লাহর মারে আওয়াজ ওঠে না। নাম্বার 1, শ্রীলঙ্কার মুখ্য প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়েছে জনতা। দেখেছেন না? দেখেন? যদি না দেখে থাকেন মোবাইলে গুগলে সার্চ করুন, ইউটিউব খুলে এখনই পেয়ে যাবেন। পানিতে ছুটছে পাছাই বাড়ি। আমার বন্ধুগণ, নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা, ডাইনিং টেবিলে খানা রেডি, ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে খানা খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট সময় আছে, যা নিবেন বেরিয়ে যান, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দেওয়া হবে। রান্না ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, সেই মেহমানটা এখন আমাদের দেশে বসে আছে।
তার নাম আমি নেব না, সমঝদারও কে লিয়ে ইশারা কাফিয়ে। আমি খালি চিন্তা করছি, আমাকে জিজ্ঞেস করছে আপনি মৌলভী শওকতের বেটা কি না, ইনাকে জিজ্ঞেস করছে আপনি এই দেশের নাগরিক কি না। তো আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, তসলিমা নাসরিন এই দেশের নাগরিক কবে হলো? কথা বলে না। তসলিমা নাসরিন বাংলাদেশী না বাংলাদেশী নয়? হাসিনা কি করে এখানে থাকতে পাবে? সে তো বাংলাদেশী। তার এসআইআরটা কখন হবে? এরকম হাজারটা বেঈমান আসাদ নূরের মতো হারামের আওলাদ ভারতে ঢুকে বসে আছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা বলছেন যে ক্ষমতা, এরকম কত ক্ষমতাবান এসছে, আল্লাহ তাদেরকে ধুলিস্যাৎ করে দিয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট 27 বছর ওই মসজিদে নামাজ হতে দেয়নি। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, ইমাম মাহদী দামেস্কের মসজিদে ইমামতি করবেন। আল্লাহ তাআলা ঈসা মসিহকে ওই মসজিদেই নামাবেন। সেই মসজিদ 27 বছর নামাজ হয়নি। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে, তাকে পেলে মার্ডার করে দিত। তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি পড়ে আছে। 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা দাম এক একটা গাড়ি তার গোডাউনে পড়ে আছে। কোথায় পালিয়েছে? আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে। লোকের দেশ ছাড়া করে দিয়েছে, বেইজ্জতি হয়ে পালাতে হয়েছে। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে মন্ত্রীরা ঝুলে পাঠায়, যে একজন আবার বউকে নিয়ে নিয়েছে, বগলে দিয়ে পালাচ্ছে। তোদের যে লালবাতি গাড়ি ছিল, তুই যে বলছিলি পুলিশ ছিল, তুই যে বলছিলি মিলিটারি ছিল, মালগুলো গেল কোথায়? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো জালিম এসেছে, যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। ওই জন্য বলে দেবো, ভারতের যারা নেতৃত্ব আছো, তারা তোমরা কওমের মানুষকে হাইরান করো না। এই গরিব, দুঃখী, অসহায় নারী, পুরুষ, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, এদিকে যারা হয়রানি করছে, এদের চোখের পানি যারা ফেলাচ্ছ, এই চোখের পানি যেদিন আল্লাহ কবুল করে নিবে, সেদিনে তোমাদেরও আন্ডার প্যান্ট ছিঁড়ে যাবে। রেডি থাকবে, তোমরা রেহাই পাবে না। জনতা তোমারও আন্ডার প্যান্ট ছিঁড়বে। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক লাগে, দুঃখ লাগে, এরা নিজেদিকে বলছে আমরা কোনোদিন মরব না। যারা মাদ্রাসার উপরে ঘৃণা রাখে, কোরআনের উপরে ঘৃণা রাখে, আল্লাহর কসম করে বলছি, যারা বলছেন মডেলিং এর যুগ চলছে, কোরআন শুনেলেন, মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, তার দলিল প্রমাণ আমার কাছে একাধিক আছে। এত দলিল দেব, তোমার 14 পুরুষ কোন বাপ এই দলিল কাটতে পারবে না।